আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে মেঘনা থেকে সাতক লাফার সিমেন্ট ফ্যাক্টরি পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেটের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী পাগল হাসান ভাই সিএনজি অ্যাক্সিডেন্ট করে যেই সেতুর উপরে মারা যান, এই সেতুটি বিশেষ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই সেতুটি দেখতে গেলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। অনেক সময় যানজটে থাকার পরে ফ্রি রাস্তা পাইছিলাম, গাড়ি অনেক টানছিলাম। তারপরে আমি অলরেডি আছি এখন নরসিংদীর নতুন বাস স্ট্যান্ড। নতুন বাস স্ট্যান্ড ওটা পুরান বাস স্ট্যান্ডের পাশেই একটা বাস স্ট্যান্ড। যাই হোক, এটাকে নরসিংদী আছি অলরেডি। তো নরসিংদী থেকে পর হয় সোজা চলে আসলাম শাহী প্রতাপ। আমি এখন মেইন রোডে উঠবো, যেহেতু আমি রাস্তায় জামজটের কারণে একটা বাইপাস রোড ব্যবহার করছিলাম। এখন আমি আছি আপনার শাহী প্রতাপ, এখান থেকে আমি ডাইনে নিব। তো এই জায়গায় আসলে আমি একটা গাড়ির সাইড দিছিলাম, তো সাইড দেওয়ার কারণে আমার পিছনে 3-4টা গাড়ি আসছিল, আমার কোনো গাড়ি ছাড়ে নাই। যাই হোক, অবশেষে আমি জামেরতে বাইর হইলাম, যেহেতু এখানে একটা বাস অনেক সময় লং টাইম দাঁড়ানো ছিল, এই জন্য আমার বাইরে হতে একটু অসুবিধা হয়েছিল। এদিক দিয়ে সিলেট রোড একদম ফাঁকা, গাড়ি টাড়ির তেমন একটা চাপ নাই। তো তাছাড়া এবং কুয়াশারও চাপ, মাশাল্লাহ দেখতেছি কুয়াশারও কোনো চাপ নাই, যেহেতু রাতের বেলা গাড়ি চালানোর জন্য কুয়াশা অনেক ভয়ঙ্কর একটা জিনিস হয়। সামনে কোনো কিছু দেখা যায় না যখন কুয়াশা অনেক বেশি চাপে। তো অলরেডি ভৈরব চলে আসলাম, এটা হচ্ছে ভৈরব গুলচত্বর। হাতের ডাইনে যেই রোড, এই রোডে হচ্ছে কিশোরগঞ্জের রোড, আর হাতের বাম পাশে হচ্ছে এটা ভৈরব বাজারের রোড মূলত। যাই হোক, আমরা অলরেডি অবশেষে চলে আসলাম ভৈরব টুল কাউন্টারের কাছে। তো এই যে এটা হচ্ছে ভৈরব টুল কাউন্টার। এখানে ওনারা এরকম কয়েকটা বুথ আছে, টুলের বুথ আছে, অনেকগুলো বুথ আছে। তো আমাদের এই গাড়ির ভাড়া হচ্ছে 300 টাকা। আর আমি অবশেষে আপনাদের কাছে একটা বিষয় দুঃখিত, যেহেতু রাতের বেলা, এই জন্য আমি আপনাদেরকে ভৈরব সেতুটা ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, রাস্তায় অনেক বেশি কুয়াশা, যেহেতু অনেক সময় গাড়ি চালানো হয়েছে, তো তখন কুয়াশা ছিল না। এখন কিন্তু আস্তে আস্তে কুয়াশা চাপছে, রাস্তায় কোনো কিছু দেখাই যাইতেছে না, এই অবস্থা। তো তারপরে ভাবলাম, যেহেতু অনেক কষ্ট করে গাড়ি চালাতে হইতেছে, গাড়ি দেখে শুনে খুব কেয়ারফুলি চালান লাগে, তো ভাবলাম গাড়িটা সাইড করে একটু চাটা খাই। তো চা খাওয়া দাওয়া শেষ করে আবারও গাড়িটা টান দিলাম। মোটামুটি কুয়াশার একটু চাপ কম দেখতেছি, এই জন্য চা খেয়ে তাড়াতাড়ি করে গাড়িটা টান দিলাম। আর অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন যেন সহি সালামতে সিলেট সাতক পৌঁছাতে পারি। আর আমি আবারও বলছি, আমার পেজটা একদমই নতুন, ইউটিউব চ্যানেলটাও নতুন। তো পেজ থেকে থাকলে পেজটি ফলো করবেন, চ্যানেল থেকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো অনেক সময় গাড়ি ড্রাইভিং করার পরে আমি চলে আসলাম সিলেটের টুকর বাজার। তো অলরেডি টুকের বাজার হয়ে আমি বর্তমানে আছি সুনামগঞ্জ রোডে। তো আমি মূলত গোবিন্দগঞ্জ গিয়ে তারপরে এখান থেকে সাতকের দিকে যাব। তো অলরেডি রাতের বেলা রওনা দিয়েছিলাম, তো যার মাল নিয়ে আসছিলাম সে বললো, ভাই একটু গাড়ি সাইড করে ঘুমান। তো কিছু সময় ঘুমাইলাম। তো ঘুমানোর পরে প্রায় 12টা-1টার দিকে উনি ফোন দিছে, বলছে যে ভাই চলে আসেন। তো অলরেডি আমরা আছি এই যে আপনার সাতক রোডে, যেটা আপনারা সাতকের মানুষ তারাই চিনবেন। আর এটা হচ্ছে যেটার নাম রাখার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, যে পাগল হাসান সেতু। তো এই জায়গায় আসলে আমাদের শিল্পী পাগল হাসান ভাই মারা গিয়েছিলেন। তো ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনাকে ব্যস্ত নসিব করে। আর এটাই হচ্ছে পাগল হাসান ব্রিজ, বা এটার নাম হচ্ছে মূলত সাতক ব্রিজ নাকি জানি, সঠিক আমি বলতে পারবো না, তবে আমি জানি এটা পাগল হাসান ব্রিজ। আর অলরেডি আমরা সাতকের লাফার সিমেন্ট ফ্যাক্টরিতে চলে আসছি। এই যে আপনারা সিমেন্টের একটা বড় ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি। আর আমি তাদের এখানে গাড়ি পার্কিংয়ে রাখা লাগে, যেহেতু গাড়ি এখান থেকে লোড হবে। তো অলরেডি আমি গাড়ি পার্কিংয়ে নিয়ে আসছি, আর ভাবলাম একটু জুম টুম করে আপনাদের ফ্যাক্টরির ভিউগুলো দেখাই। তাদের ফ্যাক্টরিটা কত সুন্দর, আসলে তাদের এখানে গাড়ি না ছাড়া ঢোকা যায় না। তো যাই হোক, আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আর একটু গোসল টুসল করে ফ্রেশ হয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।